নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য কোনো ধর্মগুরু যাদের কথা কোরআন শরীফে উল্লেখ আছে তাদের সাথেও তুলনা করা যাবে না, এবং যারা কোরআনে উল্লেখ নাই ওনাদের সাথেও তুলনা করা যাবে না। পৃথিবীর মানব জাতির ইতিহাসে আমরা অবশ্যই স্বীকার করি যে অনেক কল্যাণকর মানব জাতির জন্য অনেক রাজা বাদশাদের আগমন হয়েছিল। আমরা অবশ্যই অকপটে স্বীকার করি যে আমাদের আল্লাহ নবী যে রিসালাত সেটা ছাড়াও আল্লাহ অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন, এবং এর মধ্যে আল্লাহ পাক কিছু নবীকে উলুল আজম নবী হিসেবে নির্বাচিত করেছেন, যাদেরকে কোরআনে কারীমের সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আজকে শানে রিসালাত সম্মেলন, এই জন্য আমি এই শিরোনাম দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিনয়, তিনি হয়তো এগুলাকে এইভাবে বলেননি। আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, যখন নাকি কিয়ামতের দিন হবে, আউয়ালু মান ইউসাক্কু কবরুহু, প্রথম যার কবর ফেটে মাটি থেকে যে মানুষ প্রথম ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুকের পরে ফুৎকারের পরে প্রথম যে মানবের উত্থান হবে কবর থেকে, আল্লাহ নবী বলেন তিনি হলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বের হয়ে দেখব মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের খুঁটি নিয়ে ধরে আছেন। তো আল্লাহ নবী বলেন যে আমি বুঝলাম না, সারা দুনিয়ার মানুষ সবাই বেহুশ হয়ে গেল, সবাই আত্মচিৎকার, সবাই একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার, আর সেই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি নিয়ে উনি ধরে বসে থাকবেন। তো তিনি একটু সন্দেহ করে বললেন, আল্লাহ নবী হয়তো মুসা আলাইহিস সালাম দুনিয়াতে একবার আল্লাহকে দেখতে গিয়ে তিনি বেহুশ হয়ে গেছিলেন, দুনিয়াতে একবার বেহুশ হওয়ার কারণে হয়তো আল্লাহ পাক আখিরাতে বেহুশ হওয়া থেকে তাকে রক্ষা করেছেন। এখানেও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসার একটা মর্যাদা তুলে আনছেন। কিন্তু পাশাপাশি আমরা আরো এমন সমস্ত হাদিস পাই যেখানে আল্লাহর নবী নিজেই তার ফজিলত এবং মহত্বের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, আলা সাবধান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিয়ামতের দিন হামিলুল লিওয়াইল হামদ, আল্লাহ পাকের হামদের যে ঝান্ডা পতাকা বহন করবে তিনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন যে সবাই সেদিন দিশাহারা থাকবে, সকল উম্মত দিশাহারা থাকবে, নবীরা সকলেই দিশাহারা থাকবে। প্রত্যেক উম্মত তাদের নবীদের কাছে গিয়ে তারা ব্যর্থ হবে, কোন নবীর সুপারিশ করার ক্ষমতা থাকবে না। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম মানব জাতির সুপারিশের ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহর মহান কুদরতি পায়ের দরবারে আমি এমন ভাবে সেজদা করব, সেই দীর্ঘদিন দীর্ঘ লম্বা সময় সেজদা পড়ে থাকবো। ওই সেজদার মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের গুসা থেমে যাবে, এবং আমাকে বলা হবে সুপারিশ করার জন্য। তখন মানব জাতির মুক্তির সনদ স্বরূপ আমি সুপারিশের সনদ পাবো, এবং আমার সুপারিশের মাধ্যমে ধীরে ধীরে মানুষের মুক্তির ফয়সালা হবে কিয়ামতের দিন। এইভাবে আরো বিভিন্ন হাদিস রয়েছে। আমার ভাইয়েরা, এগুলো আমরা জানি, আমাদের ওলামায়ে কেরাম বলে থাকেন, কিন্তু সমকালীন বাস্তবতায় শানে রিসালাতের যে আজমত, এটাকে আমরা মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। আমরা যারা আলেম ওলামা, আমরাই নবীজির কথা বলে থাকি, এবং বর্তমান আমাদের জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তাগুতের যে দুঃশাসন চলতেছে, সেটা আওয়ামী লীগের নামে হোক, সেটা বর্তমান গভর্নমেন্টের নামে হোক, সেটা আমেরিকা হোক, জাতিসংঘ হোক, ভারত হোক, তারা এমন একটা ভাব ধরেছে বিশ্বের মুরব্বিপনা, বিশ্বের নেতৃত্ব, বিশ্বের লিডারশিপ তাদেরকে মানায়। আমার আজকে শানে রিসালাতের পক্ষ থেকে শানে রিসালাতের যে পরিভাষা, শানে রিসালাতের যে আওয়াজ, শানে রিসালাতের যে আযান, আমার ভাইরা, এটা কোনো রাজনৈতিক, সামাজিক অথবা হেফাজত ইসলাম বাংলাদেশের নিজস্ব কোন জমিদারি সত্য নয়। শানে রিসালাত এটা এই উম্মতের আকীদার অংশ, এটা এই উম্মতের রাজনীতির অংশ, এবং আপনারা যেটাই
মনে বিশ্বাস করেন না কেন, যেটা মনে করেন না কেন, আমরা আমাদের মনের কলিজার ভিতরে, আমাদের দৃঢ় দামাগে ঈমানের যে আলো রয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ আমরা আমাদের সে আধ্যাত্মিক শক্তি নিয়ে এবং পাশাপাশি আমাদের রাজনৈতিক যে যতটুকু জ্ঞান আছে, পড়াশোনা আছে, শিক্ষিত সমাজের উদ্দেশ্যে আমি বারবার বলতে বাধ্য হই, যদি এই কথাগুলো বলাটা অনেক সময় অহংকারের মতো মনে হয়, আমাদেরকে যারা মনে করে থাকে মোল্লারা পড়াশোনা পারে না, তোমরা বরং যারা রাজনীতি করো, রাষ্ট্র চালাও, অর্থনীতি চালাও, তোমাদের পড়ালেখার দর কদর কাছে আমাদের জানা আছে। তোমাদের এই বলের আলো ইমানের দৃষ্টি, 2 নম্বরে রাজনৈতিক দৃষ্টিকোণে যদি আপনি দেখেন, দূরদৃষ্টিকোণে, তাহলে অবশ্যই আলামত স্পষ্ট। আন্তর্জাতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে এই আলামত স্পষ্ট। আগামী দিনে এই বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব শান রিসালাতের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ওয়ারিসদের হাতে, মুসলমানদের মধ্যে যারা মুত্তাকি কাফেলা থাকবে, মুসলমানদের মধ্যে দ্বীন বিজয় সকলালকারী মুজাহিদিনদের যে জামাত থাকবে, স্পষ্টভাবে এটা আমরা বিশ্বাস করতে পারি। আমাদের রাজনৈতিক জ্ঞান থেকে, আমাদের আধ্যাত্মিক জ্ঞান থেকে, ওই জ্ঞান থেকে আমরা বলতে পারি এই যে চলমান যে লিবারেল হিউম্যানিজমের যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা থাকবে না এবং ইনশাআল্লাহ এই পুরো দুনিয়াতে আবার একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হবে, শরিয়ার বিশ্ব ব্যবস্থা, খেলাফতের বিশ্ব ব্যবস্থা, শানে রিসালাতের বিশ্ব ব্যবস্থা। আজকের এই সম্মেলনে আমরা তরুণদেরকে বলবো, বিভিন্ন পারিপার্শ্বিক প্রতিক্রিয়া হয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, কূটনৈতিক বিভিন্ন প্রতিক্রিয়া হয়, আমরা সেগুলো ফাংশন করবো সাময়িকভাবে। আপনাদের সকলের দায়িত্ব, আমার কথাগুলো ভালো করে বুঝে নেবেন, আমাদের আপনাদের সকলের দায়িত্ব হলো আগামী দিনের ইসলামের বিজয়কে, আগামী দিনের ইসলামের রাজনৈতিক লিডারশিপকে, আগামী দিনের ইসলামের যে বিজয়ের পথ চলা, এটাকে কিভাবে আমরা ধারণ করব, তার জন্য আপনার প্রত্যেকে আধ্যাত্মিক এবং জ্ঞানভিত্তিক, বুদ্ধিভিত্তিক প্রস্তুতি গ্রহণ করব। আমি দুটো শব্দ বলতে চাই তরুণদের উদ্দেশ্যে, এটা স্পষ্ট, ইসলাম বিজয় হবে কি হবে না, এটা নিয়ে বিগত 30 বছর আগে আমরা আলাপ করেছি। আমরা 80-র দশকে, 90-এর দশকে আলাপ করতাম, আমরা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতাম ইসলাম কেন বিজয়ী হবে, এবং বিগত শতাব্দীতে, বিগত 20 শতাব্দীতে, অর্থাৎ যেটাকে বলা হয় 20 শতক, 1930, 40, 21, 20, 30 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত, এই সময়টুকুতে বিশেষ করে একটা বিতর্ক ছিল ইসলাম কেন বিজয়ী হতে হবে। আমি ইসলাম বিজয়ী হবে কিনা এটা অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝানো হতো, অনেক যুক্তি আমাদেরকে দিতে হতো ইসলাম বিজয়ী হবে এটা বোঝানোর জন্য আমার ভাইরা। কিন্তু আজ সারা দুনিয়ার যে প্রেক্ষাপট, এটা আমার সামনে, আপনাদের সামনে স্পষ্ট। এই প্রেক্ষাপটকে সামনে রেখে এটা এখন কোনো বিতর্কের বিষয় নয় যে ইসলাম বিজয়ী হবে কি হবে না। এখন আলোচনার বিষয় হলো ইসলাম তো অবশ্যই বিজয়ী হবে। এখন আলোচনার বিষয় হলো আমি আপনি এই বিজয়কে ধারণ করার প্রস্তুতি আমাদের আছে কিনা। কথা দুটো। এখন আলাপ এটা নয় ইসলাম বিজয়ী হবে কি হবে না, আলাপ এটা নয়। বাংলাদেশে বিগত আমলে, হাসিনার আমলে অনেকে মনে করেছিলেন আমরা দাবিয়ে যাব, হারিয়ে যাব, পরাজিত হব। আমরা যখন বায়াতের কথা বলতাম, হিজরতের কথা বলতাম, জিহাদের কথা বলতাম, খেলাফত শরীয়তের কথা বলতাম, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমাদের ইসলাম পন্থীদের বিরাট অংশ মনে করেছিল, আমাদের আত্মীয় স্বজনরা মনে করেছিল, আমাদের হিতাকাঙ্ক্ষীরা মনে করেছিল, দেশে বিদেশে আমাদের প্রবাসী বন্ধুরা এবং দেশীয় বন্ধুরা মনে করেছিল, এবং আওয়ামী লীগ নিজেও বিশ্বাস করেছিল আমরা হারিয়ে যাব, তলিয়ে যাব, আমরা নিঃশেষ হয়ে যাব। এবং বেশি দিনের কথা নয়, মাত্র হাসিনার পতনের 1 বছর আগে আমি কোন একটা বায়াতের একটা অনুষ্ঠান থেকে যখন বলেছিলাম হিন্দুস্তান, আরাকান এগুলো আমরা বিজয় করব, তখন গোয়েন্দা সংস্থার পাশাপাশি আমাদের এই সংগঠনের কিছু লোক তারা আমাদেরকে বলতে লাগলো তোমার পাগলামির কারণে তুমিও ধ্বংস হবা, হেফাজত ধ্বংস হবে, আমরা ধ্বংস হব। আলহামদুলিল্লাহ আমিও ধ্বংস হই নাই,
হেফাজত ধ্বংস হয় নাই, ইসলাম ধ্বংস হয় নাই, হাসিনা এবং তার রেজিম ধ্বংস হয়ে চলে গেছে।